হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? হচ্ছেটা কি? হ্যাঁ, হচ্ছেটা কি? পড়াশোনা হচ্ছে না দুষ্টুমি? কি হচ্ছেটা কি? কি জানি। শুভ দুপুর সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। তো দেখতেই পেলে যে আজকে তোমরা হয়তো অবাক হচ্ছ যে এটা মধু কি করছে। তো এটা হচ্ছে আজকের টপিক, যেটা আমাদের রঞ্জনা দিদি দিয়েছেন। খুব সুন্দর একটা মজার টপিক। মাঝে মাঝে এরকম হলে বেশ ভালোই লাগে, মজাই লাগে ভিডিও বানাতে। তো যেটা দিয়েছে সে দিদি, সেটা হচ্ছে কি হচ্ছেটা কি, কত রকমভাবে তুমি বলতে পারো। জানি না কত রকম করে বললাম, আমার মতো করে আমি চেষ্টা করলাম। আর সেকেন্ড টপিকটা হলো ঘুরাও মা। রাজার পাশে রাজ্য নষ্ট, রাজার পাপে রাজ্য নষ্ট, পিতার পাপে পুত্রের কষ্ট। রাজার পাপে রাজ্য নষ্ট, পিতার পাপে পুত্রের কষ্ট। তো আমরা যাদের মহারাজা বলি বা রাজা বলি, রাজা আসলে সেই তেমনই হতে হবে যার মধ্যে যে সত্যিকারের নিজের জীবনকে জয় করতে পেরেছে। হ্যাঁ, নিজেকে জয় করতে পেরেছে, যে নিজের মধ্যে যেন কোনো বিকার, ঘৃণা, রাগ, লোভ এইসব কিছু যেন না থাকে, সেরকম রাজা। যেরকম আমাদের শ্রীরামচন্দ্র যেরকম রাজা ছিলেন, সেই রকম আরও অনেকই নাম বলা যায়। জনকের রাজা জনক, ওনার কথাও বলা যায়। হ্যাঁ, তো ওরকম অনেক মানুষ ছিলেন যারা সত্যিকারের রাজা ছিলেন। আর এছাড়া যারা এখনও আছেন মহারাজ, যাদের আমরা বলি, যারা নিজেকে জয় করেছেন, যারা নিজেকে সব কিছুর মানে থেকে ঊর্ধ্বে উঠিয়েছেন, তো সেই রাজার তেমন হওয়া উচিত। রাজার পাপে রাজ্য নালে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেরকম যদি রাজা হয়, যে লোভ, যে নিজের মানে নিজের স্বার্থ নিজেরটা দেখে, যে প্রজার সুখ দুঃখ দেখে না, তো সেরকম যদি রাজা হয়, তাহলে তার পাপে রাজ্য নষ্ট, এটা তো স্বাভাবিক, তাই না? যেই রাজা ভালো না, সেই রাজা যদি ভালো না হয়, তাহলে তার রাজ্যের মানুষজন বা কী করে ভালো হবে? সেই রাজ্য নষ্ট হবেই, তাই না? তো আমার এটাই মনে হলো যে রাজার পাপে রাজ্য নষ্ট। তো এটা এইভাবেই যে রাজাকে নিজেকে ঠিক হতে হবে। রাজা তবেই সে রাজা, তবেই সে মহারাজা, তবে তাহলেই সে সুন্দর একটা রাজ্য তৈরি করতে পারবে। আর তার রাজ্যের প্রজারা খুব ভালো থাকবে, সুখে থাকবে। তো এখনকার প্রেক্ষাপটে সত্যি আমরা রাজা চুজ করছি আমরা নিজেরাই, সত্যি। তা কতটা আমরা ঠিকভাবে, আমাদের মাইন্ডটাও সেইরকমভাবে তৈরি না, তো সেই জন্য হয়তো আমরা রাজা চুজ করতেও আমরা কোথাও গলতি করে ফেলি। তো যাই হোক। আর যেটা বিষয়, যে সে রাজার পুত্র নষ্ট, এরকম একটা ব্যাপার যেটা আমি বললাম। তো একদমই তাই। যে কোনো বাবা মাকে দেখেই কিন্তু সন্তান শেখে। তো বাবা মাকে দেখে সন্তান শেখে একরকম আছে একটা সময় অবধি, তারপরে চাইলে সন্তান নিজেও শিখতে পারে, এমন নয়। অনেক ভালো ভালো বাড়ি, মানে যারা মহারাজ আছেন, যারা বাড়িতে হয়তো বাবা মা সেরকম নয়, কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে, তাদের ওটা প্রারব্ধ ছিল, যে সেই জন্য তারা বেরিয়ে তারা কিন্তু ভালো মহারাজ হয়েছে, কোনো কোনো মঠ মিশনের, বা ভালো একটা নামী মানুষ হয়েছেন, ভালো হয়েছেন, যারা সত্যিকারের অর্থে রাজা। টাকা পয়সা দিয়ে অনেক বড়লোক হয়েছেন সেরকম বলছি না, কিন্তু তো অবশ্যই বাবা মাকে সুন্দর হতে হয়। বাবা মার আমি এটা খুব শুনি, যে অনেক জায়গায় শুনি, দিদিও অনেক সময় বলেছেন, যে আমাদের কিন্তু কর্মের ফল আমাদের সন্তানের উপরে পড়বে। যে সেটা আমরা যদি নাও মানি, তাও আমাদের দেখে তো ওরা শিখছে, তাই না? তো আমরা আমরা যদি মানে ভালো না হই, আমরা সকল যেভাবে যেটাকে ভালো মন্দ বলে আর কি, আমরা যদি সেই সঠিক পথে না চলি, আমরা যদি মিথ্যা কথা বলি, বাবা মারাই যদি মিথ্যা কথা বলি, তাহলে সন্তানরাও মিথ্যা কথা শিখবে।
ওরাও একটা স্কোপ পেয়ে যাবে মিথ্যে কথা বলার। তো সেই জন্য নিজেরা যতই, তুমি যদি কোনো ভুলও করে থাকো, বাবা মা মানে যে কোনো দিন ভুল করবে না এরকম নয়, তুমি ভুলও করতে পারো, কিন্তু সেটা সন্তান ছোট বলে তার কাছে লুকিয়ে যেতে হবে এরকম কোনো কথা নেই। তার কাছে তুমি স্বীকার করতে পারো যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, নেক্সট টাইম আর করবো না, এইটা কিন্তু ওদের কাছে শিক্ষা হবে। তো এটা আমি একটা বিষয় বললাম, আমার মনে হয় এরকম অনেক বিষয় আছে যেগুলো দেখে আমাদের সন্তানরা কিন্তু আমাদেরকে বড় হচ্ছে, ওরা বড় হচ্ছে। তো আমাদের খুব কেয়ারফুলি নিজেদের সেইভাবে তৈরি করা উচিত। হ্যাঁ, সেইভাবে আমাদের সততা রাখা উচিত নিজের প্রতি, যাতে ওরাও সেইভাবে হয়। তো বলতে দ্বিধা নেই, আমি হয়তো আমার সন্তানের কথা বলবো, আমি হয়তো কি বলবো, বলাটা উচিত কিনা জানি না, তবে ঈশ্বরের অসীম কৃপা যে আমার সন্তানরা, একটা জিনিস আমি দেখি আমার বড় মেয়ের মধ্যে, ছোট এখনও ছোট, ওর মধ্যে ওকে এখন সেইভাবে জাজ করার মতো নেই, ওর এখন শৈশবকাল, কিন্তু আমার বড় মেয়ে কিন্তু খুব কাইন্ড। হ্যাঁ, রাস্তার পশু পাখি যাই বলো, পশু মানে রাস্তায় বেরোলেই ও কুকুর, যত বিড়াল কুকুর সব ওর কাছেই চলে আসে আদর খাওয়ার জন্য, এতই চেনে, আর বড়দেরকে যথেষ্ট সম্মান করে। তো আমি এটাই বলতে চাইলাম যে এরকম আমার মেয়েই করে একমাত্র তাই নয়, অনেক সব বাচ্চারাই করে, কিন্তু এটা আমাদের বাবা মাদের খেয়াল রাখা উচিত যে আমরা যেরকম হব, আমরা যেরকম ওদের কাছে প্রেজেন্ট করবো আমরা নিজেকে, সেরকম কিন্তু ওরা কিছু ক্ষেত্রেও ওরা কিন্তু ওটা ক্যাচ করে, ঠিক আছে। তারপর ওরা বড় হয়ে যদি অন্য কিছু ডিসাইড করে সেটা আলাদা বিষয়। অনেক এরকমও হয় যে বাবা মা খুব ভালো, কিন্তু সন্তান অন্য পথে চলে গেছে, তবে সেটা খুব কম। খুব ভালো সন্তান যারা হয়েছে, সব কিছুর দিক থেকে খুব কাইন্ড হার্টেড বা কিছু, তাদের ভেতরটা কিন্তু দেখলে দেখা যাবে যে তাদের বাবা মাও এরকম, বেশিরভাগই এটা হয়। ওই রেয়ার কিছু কিছু তো অন্যরকম আছেই। তো আমার এটাই মনে হয় যে দিদি নিশ্চয়ই খুব সুন্দর করে বলবে, দিদিটা শুনবো, শিখবো। আমি অল্প করেই বললাম, যে এইটুকুই বললাম যে অবশ্যই বাবা মার কিছু কর্মের ফল কিন্তু চলে আসে। এটা আরেকটা কথা বলি যে আমরা যেরকম বাবা মা যখন বৃদ্ধ বাবা মা হয়ে যায়, তখন আমরা যেরকম আমরা দেখি না, সেইভাবে যত্ন করি না বাবা মার, সেভাবে সম্মান করি না, বা সারাদিনে হয়তো অন্য অন্য নানান উল্টোপাল্টা কাজ করি, কিন্তু বাবা মার খোঁজ রাখি না, তারা কিন্তু সেটাও দেখছে। যেরকম আমাদের একটা গান তো আছেই, বৃদ্ধাশ্রম নচিকেতা ঘোষের, গানটা থেকে জানি না কটা মানুষ আজ অবধি শিখতে পেরেছে, কিন্তু গানটা সত্যিই খুব শিক্ষণীয় একটা গান। তো একদমই তাই, যেরকম তুমি যেরকম করবে সেরকম কর্মের ফল তোমার সন্তানের মধ্যেও আসবে, অনেক ক্ষেত্রে অনেকভাবে আসে। আমি আমার খুব ক্লোজ একজনকে দেখি, যার হয়তো তাদের কর্মের ফল, আমার মনে হয় যে তাদের কর্মের ফল বোধহয় সন্তানটার উপর পড়েছে, ভীষণ কষ্ট পাচ্ছে নানান রকম অসুখে। কোথাও কিচ্ছু ছিল না, কোনো অসুখ ছিল না, সুস্থ একটা বাচ্চা ছিল, কিন্তু হঠাৎ করে ওর এত মানে একটা কষ্ট হচ্ছে। তো জানি না, আমি তো আর ইসে না যে আমি জাজ করব যে কার কিসে হচ্ছে, তবে আমার মনে হয় যে এটা বোধহয় বাবা মার কর্মের ফলের জন্য হচ্ছে। তো ভীষণ কেয়ারফুল, ঠিক আছে। দেখো, অন্য কিছু হলে, সুস্থ থাকলেও, খারাপ হলো, বাজে হলো, সেটা একরকম, আর যদি কোনো রোগে ভোগে সেটার থেকে বাবা মার ভেতরে সেই কষ্ট, সেটাও কিন্তু একটা কোথাও না কোথাও কর্মের ফল। তো একটু ভেবে, একটুখানি এত হুড়োহুড়িতে না, একটু ভেবে, একটু ধীর স্থির করে যে কোনো কিছু করো। কাউকে, বড়দেরকে সম্মান করো, ছোট বড় কথা বলো না। আমি এটা এখন খুবই বুঝি, যে কখনো বলিও নি আসলে, সত্যি কথা বলতে, বড়দেরকে সময় সম্মান করেছি, ভুল বললেও তাদের কখনো বলিনি যে এরকম ছোট বড় কথা বলিনি, ঠিক আছে। ওটা আসে না, কারোর জন্যই আসে না। তবে হ্যাঁ, ছোটরা যদি কেউ কিছু করে বা সমবয়সীরা যদি কেউ কিছু করে, তাকে শাসন করি, বকি, যে এটা করিস না, এটা খুব বকি, মানে ওই অবধি, যে এটা করিস না, এটা ভালো জিনিস নয়, এটা পাপ, বা এটা বাজে খারাপ কর্ম। তো এই আর কি, এটাই বললাম। আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো,
আমাদের এখানে একটু একটু আগেই খুব হাওয়া দিল, তো হাওয়া দিল, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলো, এখন আর নেই। যাই হোক, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।